একটাও পাওয়া নেই, অনেক পুরানো ভাঙা, যার জন্য কিন্তু কামড় দিচ্ছে না। বলছিলাম যে কামড়াচ্ছে না, মানে একবার এদিকে ঢোকে একবার ওদিকে ঢোকে। তো দুঃখের সহিত বলতে হয়েছে মালটা হয়েছে এক পা, কোম্পানি ফল্ট, আমার ফল্ট না। বেরিয়ে গেল কিন্তু এক্সেল তো আর হলো না, এক পা ভেঙে যাবে ওই ঠ্যাং ভেঙে। আরে না। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু যাচ্ছি কাঁকড়া ধরার জন্য। জলটা ভাটা হয়ে গেছে আর হাওয়ার বেগ এখনও অনেক বেশি। বলেছিলাম যে পরের ভিডিও আপনারা পাবেন চরপাটা, সেটা আর হয়নি, কারণ পরের দিনের বেলা আর জাল দেওয়ার মতো মানে হলো না। তো দেখুন হাওয়া, দেখুন আমাদের ঠান্ডাটা দেখলে বোঝা যাবে। তো এখন এক এক করে কিন্তু যারা সব কাঁকড়া ধরবে এক এক নৌকা সব বের হচ্ছে, কাকাও কাঁকড়া ধরার জন্য বের হচ্ছে। আর আমি আর পরেশ ভাই আজ দুইজনে দুটো রড আছে হাতে, দেখি আজ রড দিয়ে কেমন ধরা যায়। তো দেখি কত দূর যাওয়া যায়। হাওয়া পুলিশ লাইন চেষ্টা করবো নিচের দিকে যাওয়ারও, যদি না যেতে পারি তাহলে পুলিশ লাইন। মানে এইখানে বসে আমরা একটা আন্দাজা করছি যে অনেক হাওয়া থাকবে। তো দেখা যাক কি হয়, চলো বেরোয়া যাক। হুম। বন্ধুরা পৌঁছে গেছি পুলিশ লাইন, আর দাদা এখনো রেডি করছি, জুতোটা পড়তেছে। আর নাইমেই একজনের দর্শন হলো, এই দেখুন আমাকে দেখে একদম চুপচাপ বসে। কেন না, ও আর ফোন আর দিলে কি হবে। তো আজকে কিন্তু দুটো রড, দু ভাইয়ের হাতে দুটো ক্যামেরা থাকবে, দেখি কে কত কাঁকড়া পায়। ওহো এরম? হ্যাঁ, আজকে একটা চ্যালেঞ্জ হয়ে যায়। দুটো ক্যামেরা দুইজনের কাছে, হাঁটো যত দূর হাঁটতে পারো। সে তো 100 বার। আর এত হাওয়া, বেশি দূরে যাইতে পারিনি আর কি। এই যে বেতাল হাওয়া, এই নালার মধ্যে যদি এরকম ঢেউ লাগে বাইরে কেমন লাগবে? লালাজি গেলে লাল করে দেবে। তো বেরোই কি যারা নেমেনি যাবে সামনে, পুরো সামনে যাবে, চলো। তো বন্ধুরা খাড়ির পিঠায় দুই ভাই নাই পড়লাম, দাদা ওই যে পিছনে আসতেছে আর আমি আগে আগে। এবার আজকে হবে খেলা, তাই তো? এই যে হতিয়ার, চলো। পাহাড়ের সাইড ওই সামনে, ওই যে পাহাড়ের সাইড দিয়েই কাঁকড়া ধরা হবে, কিন্তু জোবারগন, তাই তো? চলো। তো বন্ধুরা পরেশ ভাই ওই যে ওইখানে একটা গর্ত পেয়েছে, ও ওইখানে কাঁকড়া, দেখি আমার এখন আর দাঁড়ালে আর কি লাভ হবে না, ওর আগে আগে গিয়ে চ্যালেঞ্জটা পুরো করতে হবে। ও পৌঁছানোর আগে গিয়ে আমার গর্তগুলি দেখতে হবে। তো যাই এদিকে পাহাড়ের পাশপাশ থেকে খুঁজতে হবে। এই দেখুন এমন থাকে, এই যে বললাম না যে ওর আগে আগে যেতে হবে। এই একটা গর্ত দেখুন, মাটি ঠেলেছে, দেখা যাক কাঁকড়া আছে কিনা, রড দিয়ে দেখি। পুরো খাড়ির ভিতর ঘুরে বেড়াচ্ছি, চাই না দাদা কোন দিকে চলে গেছে। আর গর্ত তো পাচ্ছি, মাটিও ঠেলা, লেকিন মোটামুটি জোবারগন তো এসব খাড়িতে সারা বাড়ি জল ভরে যায়, প্রচুর পরিমাণে জল হয়। এই দেখুন পাতায় এত উপরে, এইসব জায়গায় হাঁটুর উপরে জল হয়, যে সব জলে এসে বাঁধছে। কাঁকড়া হোক, কাঁকড়া হলেই দেখাচ্ছি।
তো বন্ধুরা দেখুন একদম পাহাড়ের পাশে, এই যে উপরে এই পাহাড়, আর এর নিচে একটা গর্ত পেলাম। চারিদিকে দেখুন কাঁকড়ার পাড়া, এই উপরে উপরে দেখুন হেঁটেছে, কিন্তু গর্তটা এত লম্বা, এদিকেও হেঁটেছে। মানে আমার যে রড সেটা কিন্তু ছোট নয়, যদি দেখাই এই দেখুন এত বড়, তাতেও পাচ্ছি না, ঢুকে গেছে কাঁকড়াটা ভিতরে। অনেক বড় গর্ত, বাবা একবার একটু শব্দ করেছিল, মানে রডে টাক খেয়ে ভিতরে ঢুকে গেছে। এতে হবে না, এর থেকে আরো বড় রড চাই। তো ঠিক আছে, যাই এবার বাইরের দিকে। মানে গর্ত চেনা থাকলে অসুবিধা হয় না, গর্ত যদি চেনা না থাকে তাহলে মেন খুঁজতে হয়। আর যারা এইসব জায়গায় নিয়মিত ঘোরে, কিছু কিছু মানুষ আছে যে ঘোরে, তারা কিন্তু গর্তগুলি চেনে, তাদের বেশি দেরি হয় না, গর্ত কোথায় সেটা জানা থাকে, যায় কাঁকড়া তোলে আর হাঁটে। তো আজকে আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে। একবার গর্ত পেয়ে গেলে সেটা কিন্তু মনে রাখতে হয়, নাহলে পরবর্তীতে কিন্তু এমন ঘুরতেই থাকতে হবে খাড়িতে। হয়তো আপনি পাশ থেকে হেঁটে চলে যাবেন কিন্তু কাঁকড়া পাবেন না। তো দেখি আবার একটু হাঁটি। তো বন্ধুরা অনেক দূর চলে আসছি, আর পরেশ ভাই পিছনেই রয়ে গেছে, জানি না ও পাচ্ছে কি না, আর আমি তো এখনও একটাও পেলাম না, কি বলবো। আর এইদিকে যেমন জায়গা, এদিকে রাত্রে বা দিনে অনেক বেশি জল ওঠে, মানে ডাবা জায়গা, আর এমন জায়গায় কিন্তু কাঁকড়া থাকার সম্ভাবনা অনেক কম। পরেশ ভাই হয়তো পেয়েছে, যার কারণে ওর আসতে দেরি হচ্ছে। আমি তো এখন একটাও পেলাম না, এত দূর চলে আসলাম। আমি আবার এখান থেকে ব্যাক করছি, কারণ পরেশ ভাইকে আওয়াজ দিচ্ছি তো শব্দ পাওয়া যাচ্ছে না পরেশ ভাইয়ের। আর পরেশ ভাই একটু আগে তো বলছিল যে এখন জোবারগন, জোবারগন মানে হচ্ছে যে অমাবস্যা বা পূর্ণিমা, মানে পাশাপাশি আগে পিছনে যখন খাড়িতে জল ওঠে, জলের স্তরটা অনেক বেশি থাকে। আর আমাদের এখানে মরাগন বলি যেটাকে, সপ্তমী অষ্টমী নবমী দশমী এমন টাইমে কি হয়, শুধু নালায় জল থাকে, খাড়িতে জল ওঠে না। তো এই সময় খাড়িতে যেসব কাঁকড়াগুলি থাকে সেই সবগুলি কিন্তু হাটে, যে রাত্রেবেলা খাওয়ার জন্য যে হাটে, সেই পায়ের চিহ্ন কিন্তু পাওয়া যায়। আর পায়ের চিহ্ন পাওয়া গেলে কাঁকড়াটাকে খুঁজতে সুবিধা হয়। কিন্তু এখন যে সময়, এখনের সময়তে কিন্তু জল উঠেছে, দেখুন সব জায়গায় জল, আর পায়ের যে চিহ্নগুলি সেগুলি কিন্তু ধুয়ে গেছে। তাই একেবারে যদি গর্তর সামনে পৌঁছানো যায় তাহলে কিন্তু পায়ের নিশান পাওয়া যায়, যে হ্যাঁ ওইখান থেকে বেরিয়ে আবার ওইখানে ঢুকেছে, আবার বেরিয়েছে, তো বেশি পাওয়া যায়। আর নর্মালি কি হয়, মরাগনে অন্য যে গুণটা বললাম, যখন জল কম ওঠে তখন কিন্তু এই একটা গর্ত, তখন কিন্তু বেশি খুঁজতে হয় না, কাঁকড়ার পাড়া পেলেই নেই, কাঁকড়ার পাড়া পেলেই আর কি কাঁকড়াটা পাওয়া যায়। তো যাই এবার সামনের দিকে দেখি পরেশ ভাই কত দূরে। কতক্ষণ তো আওয়াজ করলাম কিন্তু রিপ্লাইতে কিছু পাইনি, দেখি কোথায় কে জানে। শেষমেশ ফার্স্ট বহানি, অনেক সময় পর। তো সুন্দর বসে রয়েছে মালটা। ওটা দাঁত নেই বলে আমরা তো পারতেছি না ভালো করে। এরকম সাইজ।
ধরি হ্যাঁ আর্মি কইছে ধর ক্যামেরা ধরবো দে। ও খোলের ভিতরে মধ্যে বসে রয়েছে। তো পরেশ ভাই কিন্তু একটা পেলো, যদি শুকাই গেছে এ কামড় খাস না। আর ও আরবি একটা পা একটু ভাঙা, হ্যাঁ অনেক আগে। তো যা বলছিলাম বন্ধুরা যে মানে বর্ষা কাঁকড়া পাওয়া যায়, তো দেখুন উপরে এসে কিন্তু একটা পাওয়া গেল। কি হাত দেবো? তো একটা তো পাওয়া গেল, মানে যেমন অবস্থা পাহাড় দেখুন পাশেই, এখনও ফলের সিজন শুরু হয়নি, কদিন পরে আমাদের এখানে জঙ্গলের ফলের সিজন শুরু হবে, তখন তো পাহাড়ে গিয়ে ধাওয়া দিতে হবে। বাহ দারুণ সাইজ, 300 গ্রাম সাইজের একটা কাঁকড়া পাওয়া গেল আর কি। অনেক কষ্টের পর অনেক দূর বহু হাঁটছি না, হাঁটছি। পরে যাই দেখুন কপালে ঘাম। দারুণ। অনেক ওজন মারবে। তো ঠিক আছে বন্ধুরা, যাই এবার আগের দিকে দেখি আমার ভাগ্য কতক্ষণে খোলে। নাও তোমার ক্যামেরা। তুমি একটু এই যে যেরকম সিঙ্গেল সিঙ্গেল গাছগুলো না, হ্যাঁ এগুলো সব গাছে সেক দিতে হয়েছে। চলো ঠিক আছে। এই দেখুন বন্ধুরা একটা গর্ত, এই বরাবর গুই সাপে করছে, মানে গুই সাপে পা তো আর খাইতে পারে না, খাই ফেলায় বডিটারে, আর পায়ে যে ফেলাইতেই চলে গেছে। তো আজকের না গেছে কোনো ঠুনার হবে, ভালো বড় মালই ছিল। পরে আর ঢোকে নেই এত বড় পা। চলো সামনের দিকে যাই। তো বন্ধুরা একটা কিন্তু পেলাম, এই যে দেখুন গর্ত। হ্যাঁ হ্যাঁ, সে কিন্তু বেশি বড় হবে না। কিসে মারছে? গুইলে? ঠিক আছে, আমি এটা বের করি, গর্তটাও তেমন সুবিধা মনে হচ্ছে না। এই দেখুন কাঁকড়াটা কোথায় কোথায় পালিয়ে যাচ্ছে, তাকে বের করিনি, আবার কোথায় পালিয়ে গেল। এই গাছের ভিতরে গর্ততে রড দিয়ে এই যে মনে হয় কাঁকড়া, এই দেখুন এই যে দেখা যায়, অন্ধকারে এখন দেখতে পারবেন না। এই যে ঠিক আছে বন্ধুরা, আমি বের করে নিই আগে, না হলে এক হাত থেকে করা যাচ্ছে না। তো বন্ধুরা দেখুন এই বিশাল বিশাল পাড়া, লেকিন দুঃখ এটাই এত সুন্দর পাড়া লেকিন কাঁকড়া নেই। বন্ধুরা অনেক সময় লাগছে, কি বলবো। দেখুন একবার এই পাশে আসছি, একবার এদিকে ঘুরছি, গর্ত এই পাশে, আবার এই পাশে, আবার এই পাশে, একবার এইদিকে ঢুকে যাচ্ছে, একবার ওইদিকে ঢুকে যাচ্ছে, মানে আমাকে ঘোরাচ্ছে। দেখুন এখানে কাদা কাদা করে দিয়েছে, একবার এদিকে একবার ওদিক। এর জন্য আমার মানে কি গর্ত থেকে কাঁকড়া তুলতে ইচ্ছে করে না, মানে মাথা গরম করে দেয়, লাগে জানি ভেঙে ঠেঙে বের করে ফেলি, বেরই হচ্ছে না, আর তেমন কামড়ও দিচ্ছে না। একবার এদিকে একবার ওদিক, কাঁকড়া দেখা যাচ্ছে কিন্তু বের করা যাচ্ছে না। তো দেখি কতক্ষণে বের হয়। তো এই একটা গর্ত, মাটি মাটি ঠেড়া, আর কাঁকড়া যদি হয় গাটা একটু ক্রিটিক্যাল আছে, হলেই তারপর দেখাচ্ছি, আর না হলে তো কিছু করার নেই। কাঁকড়াটা বের করতে পারিনি কারণ একটাই, পাহাড়ের সাইডে যেসব গর্তগুলো হয় সেগুলো এদিক ওদিক পাহাড়ে মাটির ভিতর হয়, তো সমস্যা। এই দেখুন মানে প্রচুর পরিমাণ কাদা, এই যে আঠালো কাদা, যে তো যাই না দাদা কোন দিকে আছে, ও আসুক, আর আমি বেরোতে চাই সামনের দিকে। এটা তো দিয়ে এসে বের করতেছে, কি করছে সেটা জানি। ফাইনালি বন্ধুরা বের করলাম, কিন্তু মানে এত ড্রামা কেন করছিল দেখুন, একটাও পাওয়া নেই, অনেক পুরানো ভাঙা,
যার জন্য কিন্তু কামড় দিচ্ছে না, বলছিলাম যে কামড়াচ্ছে না, মানে একবার এদিকে ঢোকে একবার ওদিকে ঢোকে। তো হাত ভরেই বের করা যেত কিন্তু সাহস হয়নি। আমার আগেই ডাউট ছিল যে হয়তো একটাও পাওয়া নেই, যার জন্য কামড়াকামড়ি বেশি একটা করছে না, এদিক ওদিক দৌড়োদৌড়ি করছে। তো কিন্তু যদি থাকতো তাহলে তো আবার দিত আচ্ছা মতো কামড়। তো সাইজটা কিন্তু অনেক বড়, মোটামুটি যদি দুটো পা থাকতো 400 গ্রামের উপরে একটা কাঁকড়া, কিন্তু সেটা হয়ে গেল এখন লোকাল। পরেশ ভাই কদ্দূর গেছে কে জানে। তো যাই এবার পরেশ ভাইয়ের দিকে। আর এই জায়গাদের নিচে একটা নালা আছে, আর এই যে উপরে যে একটু ক্লিয়ার জায়গাটা, এই জায়গা আমাকে আগে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা যে দেখছেন সে অবশ্যই জানেন এটা পুলিশ লাইন। আর এই জায়গায় আমরা আসছিলাম আমি, তাপস, প্রকাশ আর দাদা, 4 জন সে রাত্রেবেলা কাঁকড়া ধরছিলাম। সুন্দর একটা ভিডিও আছে, খাওয়া দাওয়া সব কিছুই আছে, যে না দেখছেন অবশ্যই যে দেখুন। তো চলো, কষ্ট আর কষ্ট। আজকে মোটামুটি 3 মাস পরে একটা যে কাঁকড়া পাইলাম, হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ, গা দিয়ে পুরো ঘাম বেরোচ্ছে। আর এই যে গর্ত পাওয়া গেছে এটির ভিতরে একটা, তো বের করি, বের করা হোক তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা কোথায় চলে আসছি কি বলবো, বললে কি করে বুঝাই যে এইখানে কিন্তু একটা ঘাট, আর এইখানে আমরা একদিন নাইট স্টে করেছিলাম। এই যে সেই বড় গাছটা, সেদিন প্রকাশ ভাই, তাপস ভাই, পরেশ ভাই, আমি ছিলাম। বাবা এই একটা ঘাট আর একটা নৌকা, তার মানে আমাদের কত দূরে এখনো, আবার এইখান থেকে রিটার্ন হেঁটে হেঁটে যেতে হবে। পরেশ ভাইয়ের পায়ের চিহ্ন তো পাচ্ছি সামনের দিকেই গিয়েছে, তো আমিও হাঁটি সামনের দিকে। আমরা কিন্তু অনেক দূরে চলে আসছি, কাঁকড়ার কিন্তু খোঁজ নেই, জানি না পরেশ ভাই পেয়েছে কিনা। সাউন্ডটা দেখুন, ভালো সাইজের মাল। ভালো বড় মাল আছে, বের করি। অনেক সময় পর একটু মানে মুখে হাসি আছে। তো দুঃখের সহিত বলতে হয়েছে মালটা হয়েছে 1 পা, কোম্পানি ফল্ট, আমার ফল্ট না। 400 গ্রাম মাল, আগে থাকতেই একটা পা নাই যে পাও। খোলা জল ছাড়বে, দেখুন কত নোংরা জল ছাড়ে। তো কাঁকড়া ধরার পরে রড দিয়া কমসে কম জল খাওয়াইতেই হবে গে। জল না খাওয়ানোর কারণে কি হবে, পরে ওর ফুসফুসিটা শুকায় যাবে, তারপর কাঁকড়াটা মরে যাবে। তো এরকম জল খাওয়ালে কী হবে, পুরো ক্লিন থাকবে, ভিতরে কাদা থাকবে না, তো শুকানোর কোনো থাকবে না। তো বান্ধে বেরোচ্ছি সামনের দিকে, চলো। তো বন্ধুরা অনেক সময় পর আরেকটা পেয়েছি, এই দেখুন, মানে আজকে এমন করতে কাঁকড়া পাচ্ছি বলে বোঝানো যাবে না, উল্টা পাল্টা করছো। মানে যেসব ধারণা করে আসছি যে এখন পাহাড়ের পাশাপাশি বড় বড় গর্তে কাঁকড়া পাবো, তেমন না, খাড়ির ভিতরে ঢুকতে হচ্ছে। আর যেমনই হোক এই কাঁকড়াটা কিন্তু বড় সাইজের হবে, যদি ভাগ্যে দেখে একটা এক্সেল হয়ে যাস, দামটা বেরিয়ে যাবে। অনেক দূর হেঁটেছি, অনেক দূর, কতক্ষণ লাগবে যেতে জানি না, একটা এক্সেল বেরো। তো দেখা যাক কী বের হয়, বের করিনি, বেরিয়ে গেল, কিন্তু এক্সেল তো আর হলো না। 1 পা আলা কাঁকড়া 1, এর আগে পেলাম একটাও পানি, আর এবার একটা। বাবা তেজ দেখুন, এটাকে বেঁধে নি। পরেশ ভাইও আছে সামনে, আওয়াজ দিলাম তো আওয়াজ পেয়েছি, কিন্তু অনেক দূরে। গাড্ডারের সামনে পাড়া দেখুন, এই বড় বড় পাড়া, দেখা যাক আছে কিনা, রড দিয়ে দেখি। তো মাল একটা আছে, আবার কন্টিনিউসলি 2টা হয়ে গেল, এটা উঠাই তারপরে দিয়ে আসছি।
এই যে গর্ত ভিতরে, আর পাড়া দেখুন, বড় বড় পাড়া, হালকা একটু বাজছে, দেখাচ্ছি। আর দাদা এই পাশে আছে, আওয়াজ দিচ্ছিল, তাই না কোথায় আছে, ও আসুক। বাঁধা কমপ্লিট হয়ে গেল, দেখুন ভালো সাইজ। এটাও যদি 2 পা থাকতো কিন্তু আরবিতেই যেত, কিন্তু ভাগ্য খারাপ, আরবিতে আর যাবে না। দুটো পেয়েছি, দুটোই লোকাল। তো রাখি এটাকে ব্যাগে। আর আগে তো একটাই আছে, দুটোটা হ্যান্ডিক্যাপ, কি বলবো। তো যাই এবার আগের দিকে গিয়ে দেখি পরেশ ভাই কতদূর। বন্ধুরা কী ভেবে আসছিলাম আর কি করছি, মানে এই বড় বড় ম্যাংগ্রোভের শেকড়ের ভিতর থেকে হাঁটতে হচ্ছে। মানে পাহাড়ের পাশে কাঁকড়া ধরবো, পাহাড়ের পাশে তো নেই, একটা দুটো যাই পাওয়া যাচ্ছে কিন্তু খাড়ির পাশে পাশে। তাই খাড়ির পাশে ভিতর থেকে হাঁটছি, আর পেরি তো বলে বোঝানোর মতো নয়। পরেশ কদ্দূর কে জানে। সূর্য কিন্তু বেশিক্ষণ নেই আর আমাদের সময়, আমাদের আবার রিটার্ন যেতে হবে। তো পরেশ ভাইকে ডাক দিই, যা হয়েছে হয়েছে, ও যদি কিছু পায় তাহলে ঠিক আছে, নাহলে বেরিয়ে যাব। তো বন্ধুরা পৌঁছে গেছি কিন্তু পরেশ ভাইয়ের কাছে। এই দেখুন পরেশ ভাই এখানে একটা ঠিক আছে, কিন্তু যে ওদিকে বেকার, ও তো বড় সাইজ, পায়ের চিহ্ন দেখুন, ওদিকে একটা বাইরে গেছে। পাইছো পরে বড় সব আরবি তুই না, এক পা, আমিও পাইছি পরে এক পা। তো ঠিক আছে, বের করুক। সূর্য কিন্তু অস্ত গেল, আমাদের হাতে কিন্তু সময় অনেক কম, অনেক দূর যাওয়া লাগবে। বের হবে, এই তো আসছে আসছে। বিশাল বেকা না করতো। যত বড় পায়ের চিহ্ন তত বড় কাঁকড়া না। কাঁকড়া যে লোকে বাইক করে নিয়ে গেছে পাড়ায়, দেখ বাইকে নিয়ে গেছে না, যেটা আগের কোন একটা পাড়া, এটা নতুন জলে ঢুকছে। মানে যে কাঁকড়ার পাড়া যে হিসেবে বড় বড়, সেই কাঁকড়া কিন্তু নেই, সেটা আগেই চলে গেছে। আর ও গর্ত খোঁজা পেয়ে আবার ঢুকেছে। পরিষ্কার হচ্ছে সাইড দিয়ে, তাই 5টা 3টা। ওহো, মানে এইটা মিলেই 3টা। কাজ সারছে রে, আর আমি 2টে। বড়টার তো 2 পা থাকলে কাজ হয়ে যেত। তো বাধা হোক, কি বলবো, আমি বাড়ির দিকে যাইলি হয় না, অনেক দূর কিন্তু, নয়তো কিন্তু অন্ধকারের ভিতরে অন্ধ সাপের মতো হাতাই হাতেই যাওয়া লাগবে। মানে যে হিসেবে কাঁকড়া গর্তে ঢোকার এখন সেরকম সময় হয় নাই না, জল আর একটু কমাওয়া লাগবে। এখনও কাঁকড়া চারিদিকে ছড়ানো, জল যখন কম হবে একটু তখন কিন্তু পাওয়া যাবে। জল খাবি? হয় জল খাবো। এরপর পাহাড়ের পাশ দিয়ে কম না রে, উপর দিয়ে যত গাড্ডা না, মাটি মুটি ঠেলা মাল নাই এখনো, মানে ঢোকে নেই, মানে দাঁড়ায় নেই। এই কাঁকড়া আরো 2 দিন লাগবে। আচ্ছা 250 গ্রাম আর একটু এলেই তো যেত। দেখছো কি করছে, রডে কামড় দিচ্ছে, ওর কিন্তু পায়ে যে খুলে গেছে, বুঝছো? রাগ দেখাইছে, এডিটা উঠেছি কি কষ্ট করে, সব জায়গা দিয়ে ভেজাল হয়ে গেছে। এর উপর দিয়ে সিধে হাঁটলে হয় না, এরকম লেভেল দিয়ে যাবো চলতে।
আমি তো একদম উপর দিকে তো ঠিক আছে, আমি একটু জল খেয়ে নিই, তারপরে হাঁটি। তো বন্ধুরা, আর একটা কাঁকড়া কিন্তু যেতে যেতে পাওয়া গেছে, কিন্তু ক্রিটিক্যাল গাড্ডা, একদম পাহাড়ের পাশে গর্ত। তো আমি এই গাড়িটাতে ঘুরতেই গেছিলাম, দেখাইছিলাম। দেখাইছিলি? পরেশ ভাই একবার চলে গেছে, তারপরে এবার এসে আবার আমি যখন রড দিয়েছি তো দেখি এখন আবার আছে। ওই পাশে একটা গাড্ডায় কাঁকড়া আছে, ওটা উঠতে পারিনি। বাবা, সন্ধ্যাও মোটামুটি আরেকটু পরেই হয়ে যাবে, নৌকা আমাদের এখনো অনেক দূর। বাইরেবে দিন তো যায় যায়। আর ভিতরে এত কাদা মাটি না, আমি সে সময় দেখাইছি, মানে কি কবর, পাহাড়ের মাটি না। এই যে কাঁকড়া বেশি দূরে না, লেকিন ওই জায়গায় তো বেকার কাদা খেয়েই নেই, কাদা খেয়েই মরে যাবে। জোরদার চেষ্টা চালানো যাচ্ছে, আমাদের হাতে সময়ের অভাব। এখন সন্ধ্যা হয়ে গেল। রাস্তা বেশি দূর না, মোটামুটি আমরা পৌঁছেই গেছি বলা যায়, কিন্তু যদি সন্ধ্যা হয়ে যায় এখন এক ঝটকায় অন্ধকার হয়ে যাবে, তাহলে এতটুকু রাস্তা যেতেই কষ্ট। আর এই সন্ধ্যার সময় যেমন অন্যান্য কাঁকড়া বেরোয়, তেমন কিন্তু সাপও বেরোয়, এটা একটা প্রবলেম হবে। তো দেখি কতক্ষণে বের হয়, পরে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার কিন্তু এই ওরম করলে ঠ্যাং সাইড দেবে পরে। আরেকটা ইউজ কর, ওটা রড কস করে গায়ে নিয়ে হাত ধরবো না না, ভাঙে যাবে, মাটি যেরকম লাগছে। কাঁকড়া না, মাটির দাদাই সেরকম ভেঙে যাবে, ওই ঠ্যাং ভেঙে। আরে না, ও এটা তো আমার না, 300 গ্রাম সাইজের একটা কাঁকড়া। এই যে কাঁদা, কাদার অবস্থা দেখুন গর্তের ভিতরে। আমার না, গাড্ডা তো দেওয়া, তারপরে গুতাইছিলাম, যাই ওই জায়গায় দেখ আবার বাঁধে নাকি সেই কইছি। তুমি তো বাজাইতে পারো না। না বাঁধাইতে পারিনি, বাঁধাই না এই সাথে ওই জায়গায় যে এই ধুইছি বুঝলি, এরকম যদি কাদা থাকে কেমনে বাই করে কাঁকড়া। ওর ভিতরে তো কি হয়েছে খিচুড়ি, ধোয়া দে। আমি আমার রডটা নিয়ে নিই। এবার আর এদিক ওদিক তাকানোর সময় নেই। তাও যায় না, তাও যায় না। স্নান করানো হচ্ছে ওকে। দুইটা পা পড়ে গেছে দেখছো। বুঝেছি। আর একটা গেলেই লোকালি চল দিত। তারটা কাদা মাটির তারটা ওই বড় সাইজ থেকে ভালো করে স্নান করাচ্ছি। ভালো খাইছে ভালো করে নিয়ে। আর এই যে রডের অবস্থা, টান দিলে এই দেখো মাখো। চলে তো বেরোনো যায় না, আর দুই দিন একসাথে। রড নেছো, গাডারে সেন্সো। চলো তাহলে বন্ধুরা, যা বলছিলাম যে আমরা নৌকা অব্দি যেতে যেতে কিন্তু অন্ধকার হয়ে যাবে, আর সেটাই হলো। দেখুন চারিপাশে একেবারে অন্ধকার অনেক বেশি হয়ে গেছে। কতক্ষণে এখনও নৌকার কাছে পৌঁছেই কে জানে। পরেশ ভাই বলছে আরেকটু বলে আমাকে হাঁটেই নিয়ে যাচ্ছে। পাহাড়ের ভিতরে একেবারে অন্ধকার হয়ে গেছে। একটু ফাঁকা জায়গায় আসলে একটু পরিষ্কার দেখায়। এখন পাহাড়ের ভিতর থেকে একেবারে হাঁটাই যাবে না, পাহাড়ের ভিতরে অনেক বেশি অন্ধকার হয়ে গেছে। এই দেখুন এই ফাঁকা জায়গাটা এখন করে দিলাম, কভার করে দিলাম। এখন আবার গাছের নিচে চলে আসছি, এখন আবার অন্ধকার।
তো যাই, নৌকো অব্দি পৌঁছতে পৌঁছতে একদম শিওর যে অন্ধকার হয়েই যাবে। সন্ধ্যা মোটামুটি হয়ে গেছে, চারিপাশে অন্ধকার, আর আমরাও নৌকায় চলে এসেছি। দাদা গা হাত পা ধরছে। কি কাও কি কাও তুমি? বরাবর সন্ধ্যা মতো পৌঁছে গেছি না? হ্যাঁ, একদম বরাবর সময় মতো। ওই ধরো দুজনে লাইন ফেলাচ্ছে চান্দি রাত্রি না। এত জলদি জলদি হেঁটেছি, পায়ে একটা টাকও খেয়েছি, জুতা না থাকলে আঙুল ভেঙে যেত মানে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যারাই নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের কাঁকড়া কতটা হয়েছে অবশ্যই দেখাচ্ছি। সন্ধ্যা মোটামুটি অনেক হয়ে গেছে, চারিদিকে ঝিঝি পোকায় ডাকা শুরু করে দিয়েছে। আমার সাইডের সাইজ আছে, এই দেখুন, দেখা যায় না, বের কর। এটা তো লাস্টেরটা না, এটা ফার্স্টেরটা। এইটা হচ্ছে লাস্টেরটা। অনেক জ্বর হয়েছে। এর ভিতরে 3টে পরিশ ভাই, এটা আমার না না না, অরিজিনাল সেই অ্যাঙ্কার এখনো তোলা হয়নি। এবার আমি যে দুটো পেয়েছি সে দুটো বের করা হবে। এটা তো ঠ্যাং থাকলে 400 গ্রাম। সেই তো আমি কইছিলাম যে ট্যাং থাকলে 400 গ্রাম হতো। অনেক লুকাচুরি খেলছে আমার সঙ্গে। এই তো, আর এই যে তোর প্রথমেরটা, এইটা প্রথমে, কোনটা? এইটা বিনা ঠ্যাঙ্গলাটা প্রথমে, তারপরে এইটা বড়টা করতে হয়েছিল, যদি এক্সেল টেক্সেল হয় নাকি, তো ভরসা করতে হবে কিন্তু। ওইটার ভিতরে ঢুকো। তো আজ আমাদের মোটমাট ওই 1 কেজি 800 হবে না? 1 কেজি 800, 2 কেজি সমান সমান হতে পারে। 6টা কাঁকড়া না, 300 গ্রাম তো সবে নেই, তো 318 না, ওই 1.5 কেজি থেকে 1 কেজি 700 হবে। আর কাঁকড়া তেমন নেই, নাহলে এত দূর হাটটা আর দরকার হয় না। কাঁকড়া যদি থাকে বন্ধুরা, তাহলে কি হয়, কাঁকড়া বের করতে করতে রেস্টও হয়ে যায়, হাঁটাটা মনে হয় না। গরমই হবে 1 কেজি 800 গ্রাম। 1 কেজি 800 গ্রাম ওর বেশি হবে না, না? তো আর কাঁকড়া না পাওয়া গেলে হাঁটতে হয় প্রচুর, মানে কাঁকড়া তো পাচ্ছি না, আধা কিলোমিটার 1 কিলোমিটার হাঁটতে হয়, তাহলে বেশি কষ্ট হয়। আর যদি 15 মিনিট বা 10 মিনিট পর পর একটা কাঁকড়া পাওয়া যায়, তাহলে একটা কাঁকড়া তুলতেও 5 মিনিটের মতো সময় লাগে, তো সেটা ম্যানেজ করা যায়, মানে কি সেটা মেকআপ হয়ে যায়। তো এখন বাইরে পোকায় কামড় দেওয়া শুরু করেছে আর সন্ধ্যাও হয়ে গেছে, তো যাই এবার বাড়ির দিকে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর যারাই নতুন সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজে দেখছেন তারা কিন্তু ফলো করতে ভুলবেন না, এমন ভিডিও দেখার জন্য আমাদের পেজটিকে ফলো করবেন। আর যারা এখনও পুরনো ভিডিও, মানে আমাদের ফেসবুক পেজে নয়, সব ভিডিও নেই, ইউটিউবে মোটামুটি 400-র উপরে ভিডিও আছে, 400 না 600 ঠিক মনে নেই। তো যারা এমন টাইপের ভিডিও দেখতে চান, আমাদের ইউটিউবে গিয়েও কিন্তু দেখতে পারেন, অবশ্যই সেখানেও সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে একটা পরের নতুন ভিডিওতে, সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি, আর ভিডিওটা এখানেই শেষ করছি। তো বেরিয়ে যাই, চলো চলো। দিকে যাও।